দেখো বন্ধুরা, তোমাদের আগ্রহ এবং ভালোবাসায় আমার স্বপ্নটা পূরণ হয়ে গেল। বিছানা থেকে উঠতে না উঠতেই মানে হঠাৎ করে কল চলে আসলো। সেটা হচ্ছে গতি ট্রান্সপোর্ট। আর আমি ট্রান্সপোর্ট থেকে কিছু অর্ডার করেছিলাম। তো সেই অর্ডারটা কিছু স্পেশাল, তো সবার জন্য কিছু স্পেশাল জিনিস, যেটা হচ্ছে আমার অনেকদিন স্বপ্ন ছিল যেটা, সেই স্বপ্নটা আজকে পূরণ হবে। তো চলো, আমরা এখন বর্তমানে উঠে একদম চান টান করে একদম ঝাক্কাস হয়ে কিন্তু চলে যাবো মালদা। সোজা মালদা, একদম মালদা কোথায় আমি সেটাও ভালো করে জানি না, ঠিকাটা ভালো করে দেওয়া হয়নি তো, বাট ফোন নাম্বার আছে, আমি ফোন করে নেবো যে কোথায় আছে। ঠিক আছে, তো চলো এখন রেডি হয়ে যাই। সো গাইস, ফাইনালি আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। তো আমি একা যাচ্ছি না, আমার সঙ্গে কিন্তু আরও একজন যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, আর ভাস্তা। আমরা আমরা দুজনে একসঙ্গে যাচ্ছি, ঠিক আছে। তো চলো এখন, কারণ হচ্ছে এখান থেকে মালদা যেতে ভাই অনেক সময় লাগবে। তার কারণ হচ্ছে এখান থেকে যদি ওই যে সুপার ফাস্ট যে বাসগুলো আছে সেই বাসগুলো যদি চড়ি, তো মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছায় দেয়, ঠিক আছে। আর যদি লোকাল স্টেটের মধ্যে চড়া হয় তাহলে ভাই অনেক সময় লেগে যায়। তো যাই হোক, আমরা গঙ্গারামপুর হয়ে যাব। তো এখন বর্তমানে বাড়িতে আছি। তো বাড়ি থেকে আগে এখান থেকে টোটো ধরবো, টোটোতে তারপর একটা বাস ধরতে হবে, বাস ধরতে আবার ফাইনালি যে মালদার বাসটা, সেই বাসটা ধরতে হবে। তো চলো, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি চলে এসেছি গঙ্গারামপুরে। আর সামনে ট্রাফিক আছে, তো ট্রাফিক থাকার জন্য কিন্তু জাম হয়ে আছে। এখনই বাস আমাদের হচ্ছে মালদা যাওয়ার জন্য। ভাষা আছে, হ্যাঁ, আমার ভাষা কিন্তু মানে প্রচুর এক্সাইটেড মালদা, মানে যে চান দিয়েছি সেটার জন্য, ঠিক আছে। খুব এক্সাইটেড জিনিসটা দেখার জন্য একদম। দাঁড়িয়ে একটু ভাষা কষ্ট কিন্তু দেরি করলে লেট হয়ে যাবো। তো গাইস, লাইনটা ক্লিয়ার করে দিয়েছি, দেখি পিছনে এসটি, ওই যে এসটি বাচ্চাটা এসটি মালদা মানে নিয়ে যেতে মোটামুটি ঘন্টা দেড়েকের মতো হয়ে যাবে। ঘন্টা দেড়েকের মধ্যে মানে মালদা পৌঁছায় যাবে। প্রচুর মানে ফাঁকা চারদিকে, দেখতে পাচ্ছ। সিট টিট সব কিছু ভালোভাবে পাওয়া যাবে। থাকে লাগবে ঘুরে গেলাম না, সামনে বসলাম, তার কারণ হচ্ছে পিছনে ঝাঁকি লাগে প্রচুর। পিছনে প্রচুর ফাঁকা একদম। আর এটাই চেয়েছিলাম আমার বাচ্চা, আমি যে মানে এক ঘন্টার রাস্তা অন্তত ভালো মতো মানে যে বসে যেন যাওয়া যায়, তাই না? হ্যাঁ। তো গাইস, ফাইনালি চলে এসেছি মালদাতে। আর মালদা এখানে কিন্তু টোটো ভাড়া করতে হবে, এই যে টোটো ভাড়া হয়ে গেছে। মালদা রথবাড়ি নেমেছি এসে, ঠিক আছে, মালদা রথবাড়িতে এসে নেমেছি। আর এখান থেকে আমরা দুজনে আছি, আমার ভাস্তা আর আমি, আমরা দুজনে মিলে এখন যাব। তো টোটো তো প্রচুর ভিড়, তো দাদাকে একদম মানে যাই হোক একটা দিতে চেয়েছি। তো এখান থেকে এখন ট্রান্সপোর্টে যেতে যে কতক্ষণ সময় লাগে আমরাও জানি না, আমরা প্রথম ফার্স্ট টাইম যাচ্ছি, তো সঠিক বলতে পারবো না। তো চলো ট্রান্সপোর্টে গিয়ে বাদ বাকি তোমাদের যেটা আছে ট্রান্সপোর্ট কোথায় সেটা ভালো করে দেখি। চলে এসেছি গাতি ট্রান্সপোর্ট। এই যে তোমার হচ্ছে আইউ বুলবুলির লাইনে যে রাস্তা আছে সেই লাইনে, মানে সেতু পার করে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে গাতি ট্রান্সপোর্ট, এখানে আমাদের মালগুলো এসেছে। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কে আছে না আছে, কি ডকুমেন্টস দিতে হবে আর অন্য কিছু দিতে হবে। রেন্ট মানে এটা রেট ভাড়া ভাড়া 5,000 পেমেন্ট সব করে দিয়েছি। আর মানে পার্সেলটা এখন নিয়ে আসবো। এখন বাসে নিয়ে যাওয়া যাবে না আমিও সঠিক জানি না যে বাসে নিয়ে যাওয়া যাবে না যত সম্ভাবনা বাসে নিয়ে যেতে যাচ্ছি, কারণ বাসওয়ালারা নিবে না এটা হচ্ছে কথা। তো গাছ দেখতে পাচ্ছি যে মালগুলো চলে এসেছে, তো চলে এগুলোকে এখন বাইরে নিয়ে যাই। ওয়েলেন ফাইনালি মানে বাসে নিয়ে নিয়েছে মাল। চলো বাসে নিয়ে যাচ্ছি নালাগোলা। যাওয়ার সময় তো মানে গঙ্গারামপুর হয়ে গিয়েছিলাম, কিন্তু আসার সময় নালাগোলা হয়ে আসছি আইউ বুলবুলি হয়ে। তো মানে মাল এখনো নামাইনি, এখনো নামা পড়ে মালগুলো সব, ঠিক আছে। এই দেখতে হচ্ছে একটা ভিতরে ঢুকাইছিলাম সামনের ঘোড়া বাম্পার, আর পিছনে একটা আছে ওটা এখন বের করবো, কারণ ওই উপরে আছে, তো ওটা আনলোড করতে মানে টোটো চলে আসছে। আর এই যে দেখতে পাচ্ছ সবাই আছি আমরা, তো গাড়িতে সবকিছু লোড করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে স্পেশাল ম্যান, এই যে দেখতে পাচ্ছ আমাদের। চলো গাইস, তখন ও গাইস, তারপরে নেক্সট ব্লগ হবে। হ্যাঁ হবে। Next vlog এ চলো আসছি বাড়িতে আবার। নিয়ে যাই আগে মালটা, তারপরে কথা হবে। চলো।